আশা করি অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, আর আমরা সকলেই খুব ভালো আছি। তোমাদের প্রিয় নন্দিনী হাজির হয়ে গেছে পুরো একদম রেডি হয়ে। আজ সপ্তমী, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও আমার ভালোবাসা জানাই আমার পরিবারের সকলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি সপ্তমী পুজো দিতে যাব বলে। তো আমি যাব এখনই, গিয়ে একবার দেখে আসি মণ্ডপের কি হালচাল। তো বর গেছে ফল নিয়ে আসতে, মা বলছে সপ্তমীর পুজোটা দাও। আমি আসার পর থেকে সপ্তমী, অষ্টমী, এই নবমী, এই পুজোগুলো আমি দিতে যাই বাড়ি থেকে যে হোক একজন গেলেই তো হয়। তো মা বলে যে তুমি যাও না, গিয়ে দিয়ে এসো। তো আমি যাবো পুজো দিতে, তারপরে এসে বাড়িতে রান্না বান্না করবো। আজকে আমাদের বাটুলের আবার জন্মদিন, কালকের ভিডিওতেই তোমাদের বলেছে সবাই চলে আসবে, চলে এসো তাড়াতাড়ি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে নেমন্তন্ন করলে না। পুজো হওয়ার 1 মাস আগে থেকে আমি তোমাদের সবাইকে নেমন্তন্ন করছি। তো ঠিক আছে, চলো এখানে বেশি কথা না বলে যাই। আজকে হয়তো কিছু অনুষ্ঠান আছে, কিন্তু কি অনুষ্ঠান আছে আমি ঠিক এখনো জানি না, বর আসলে জিজ্ঞাসা করবো। অনুষ্ঠানের সম্বন্ধে কোনো কিছু শুনিনি, একদিনই জানি যে নবমীর দিন ফাংশন হবে, এইটুকুনি জানি। আর ওই নৃত্য নাচ হবে, নৃত্য নাচটা আজকে হবে কি কালকে হবে ওটাই জানি না। বললো 2 দিন ধরে হবে, তাহলে আজকে আর কালকে হবে সপ্তমী, অষ্টমী আর নবমী, 3 দিনই তো অনুষ্ঠান হয়। একদিন বাউল গান থাকে, তো এবারে নাকি বাউল গানটা রাখি। তো যাই হোক, পরে আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। জন্য সব রেডি করছে এখানে। ঠাকুরতলা থেকে বাড়ি এসে ভিডিওটা শুরু করেছি, এডিট করার সময় দেখি এটা ভয়েস আসেনি, কিছু একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমি এটাই তোমাদের বলছিলাম যে একটা নতুন চাদর কিনেছিলাম, ওই চাদরটা আমি বিছাবো। আর আমার চাদর জন্য নিলাম, আমি ধুয়ে রেখে দিয়েছি, মানে কেমন একটা মার ছিল। দাঁড়াও একটু সামনের দিক করে খুলে দেখায় না, এই যে দাঁড়াও আগে বিছাই, পুরো বিছিয়ে নি তারপরে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, সত্যি করেই ভালো লাগছে। এটা যদি একটা খাট হতো, বক্স খাট বা এমনি খাট যদি হতো, এটা আরো ভালো লাগতো। জানালাগুলো খুলি, দাঁড়া, এই যে দেখো ফাইনাল দেখাই তোমাদের। তবে এটার সাথে দুটো বালিশের কভার থাকলে ভালো হতো, এই যে কভার গুলো অন্যরকম হয়ে যাচ্ছে। এটা যে পিঙ্ক কালারের আমি যেটা বিছাই, ওটা কত সুন্দর লাগে, এটার সাথে এটা কি থরি মানাচ্ছে বলো। এরকম দুটো কিনে নিতে হবে। এগুলো সব সেটই পাওয়া যায়, কিন্তু বাড়িতে বিক্রি করতে এসেছিল তো ওরা দেয়নি। এটার সাথে এটা কিন্তু ভালো লাগছে না। এখানে 5 রকমের ফল নিয়ে নিয়েছি, বড় আমার ফল এনে দিয়েছে। চলো দিয়ে আসছি এদের পুজোটা। পাটা কি লেগে যাবে, এই দুটো ফুল দাও না। ঠিক আছে, চলো দিয়ে আসি। আমার যাকে জিজ্ঞাসা করলাম, বললো 5 রকমের ফল দিতে হয়, তো নিয়ে নিয়েছি। চলো, পুজো হলে গ্রামে কত আনন্দ হয়, তাই না? আবার এসে আমাকে রান্না করতে হবে, এটা দিয়ে আসি, দিয়ে দেখি, এবার যখন পুষ্পাঞ্জলি দেবে তখন যাবো। দিয়ে চলে এসেছি পুজোর থালা। এখন এই জামা কাপড়গুলো গোছাই। কি করবো এখন, কাজ তো কিছু নেই, রান্না চাপাবো, 2টা আলু ভাতে ভাত আর ডাল করি। এখন সবজিওয়ালা আজকে আসবে না, নিরামিষ যেহেতু, কি করবো সেটাই ভাবছি। আর একটা সবজি নেই ঘরে, বললো যে তা হোক এখন করো। তাই কি করি দেখি, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে পুজো তলায় পরে যাবো। এখন পুজো শুরু হোক, এখন পুজো শুরু হয়নি, আমার জোগাড় হচ্ছে। বলবে, বলো কি বলতে চাইছো ললিতা? বলবো কি, তারপরে তুমি তুলে নাও। বান্ধবী ললিতা, কি বলছো তুমি?
বাজে, পুজো মিটে গেছে। তো এই মাত্র আমি বাড়ি এলাম, প্রসাদ দিল, প্রসাদ নিয়ে এলাম, সবাইকে দিয়ে দিয়েছি। তো এখন আমি খেতে বসেছি, যে ভাত আর এই যে মুগের ডাল আর আলু পোস্ত করেছি। তো আমি পোস্ত রান্না করলে হলুদ দিই বলে আমাকে একজন কমেন্ট করেছে যে হলুদটা না দিলে আরো ভালো হয়, কিন্তু হলুদটা না দিলে ভালো হয় জানি, সাদা সাদা দেখায় না, ওই জন্য আমার বর খেতে চায় না, ওর জন্য একটু সামান্য হলুদ না দিলে নয় দিই। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, সকাল থেকে উপোস করে আছি। তো কেমন লাগছে বলো আমাদের গ্রামের পুজো? আশা করবো ভালো লাগছে। তো গ্রামে একটা অনুষ্ঠান হলে সত্যি কত ভালো লাগে, তাই না? যে সবাইকে একসাথে পাই, মানে দেখা হলে ওই হাই হ্যালো হয় এইটুকুনি, কিন্তু এই পুজোটাতে যে সবাইকে একসাথে পাওয়া হয় না, এটা মানে সব থেকে বেশি আনন্দ লাগে, সবাই মিলে আনন্দ করা হয় কত, এটাই। তো ঠিক আছে, চলো আমি এখন খেয়ে নিই, বাকি পরে আবার ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে? এখন বাজে সন্ধ্যা 6টা, দেখো কত লাইট লাগিয়েছে, এবার গ্রামটা সুন্দর লাগছে। দেখো আমরা এসেছিলাম মামিদের বাড়ি জল নিতে এসেছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। সন্ধ্যাবেলায় কিছু একটা অনুষ্ঠান আছে, মাইকে অ্যানাউন্স করছিল, শুনতে পেলাম, আর মাইক মারছে, বেশি কথা বলবো না, ভিডিও তো কপিরাইট দিয়ে দেবে, বড় ভিডিও এমনি করা হচ্ছে না, তার জন্য একটু কম করে করছি। বাকি অনুষ্ঠান দেখাবো, অনুষ্ঠান দেখার জন্য রেডি থেকো, ঠিক আছে? বাকি পাড়াটা সত্যি খুব ভালো লাগছে। চলো যেতে যেতে ঠাকুরতলাটাও দেখাবো, অনেক লাইট করেছে, সুন্দর লাগছে। তিনজনে বেরিয়েছে, আমার শাশুড়ি সকাল থেকে জানো বাড়ির শাড়ি পরেছিল, এখন সেজে গুজে বলছে চল একটু ফাংশন তলা থেকে ঘুরে আসি, কোথায় কি হচ্ছে দেখে আসি। জল তো নিতে এসছে, বলছে চ নিত্য নাচটা আমি করে দিয়ে আসি। এই যে আমাদের এইখানে হবে অনুষ্ঠান, আজকে নৃত্য নাচ আছে, তো আমরা এখন একটু ঘুরতে এলাম। দেখো এইদিকেও লাইট দিয়েছে, লাইট গুলো সুন্দর লাগছে, আর ওইদিকে লাইট গুলো তো দেখালাম। এইখানে অনুষ্ঠান হবে, ভালো করে জল টেবো। ছেলেগুলো আমাদের গ্রামের কত মেহনত করছে, বাপরে বাপরে, আস্তে 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 আস্তে। ঠিক আছে, চলো আমরাও রেডি হয়ে আসবো, একটু পরে রেডি হয়ে আসবো, আগে শুরু হোক তারপর আসবো। এখন আসবো না, এখন একবেলা শাড়ি পরে কেটে গেলে, একবেলা নাইটি পরে কেটে গেলে, আর একবেলা শাড়ি পরেই কাটিয়ে দুপুরবেলা ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি আজকে, প্রচুর ঘুমিয়েছি, আমিও ঘুমিয়েছি আর ও ঘুমিয়েছি, দুজনা মিলে মানে শুয়েছি, খেয়ে দিয়ে শুয়েছি, ও খাইনি, বিকালবেলা খেয়েছে, উঠে স্নান টান করে তারপরে খেয়েই আমি সেই দিয়ে শুয়েছি, উঠে পিছি পুরো 5টা দেওয়া জল টল বললাম। ঠিক আছে, চলো পরে আবার পাপড় দিন, পাপড় আমি কিনতে বলেছি, পাপড় দিন আমার একটা, আমি এখানেই খাবো, পাঁপড় ভাজা খেতেই ভালো লাগে, আমি বললাম কি এগুলো কি পাঁপড়, সে ইয়ে পাঁপড় গুলো নয় কেন, সে ইয়ে। হ্যাঁ কি করছিস তুই এখন, এই ছুরি টুরি টুল টুল নিয়ে কি করছিস? কালকে বন্ধুদের নেমন্তন্ন করলি আর আজকে করলি না, কি করবি এখন? আসতে বল, কি করবে এসে, কি করবে? বাটলের কেক নিয়ে এসেছি, নাম লিখেছিলি? আজকে পুজো পড়ে ছেলেটার জন্মদিনটাই কেমন হয়ে গেল, মানে পুজো নিরামিষ একটা ব্যাপার চলেছিল, এই কেক আনবো না, এটা করবো না, ওটা করবো না, অনুষ্ঠান করবে ওর রবিবার দিনকে করবে, মানে একটু ছোট করে আয়োজন করবে, তবে আজকে ওর জন্মদিন ছিল, আজকে কিছুই হলো, একটাই ফাটানো, এখন একটা নাহলে 2টো দিন আর 3টে রেখে দিন, নৃত্য নাচ, আর আমাদের এইদিকে হচ্ছে বাজি ফাটানো। ধরা জন্মদিন বলে কথা। চলো এখানে বাজি ফাটানো হয়ে গেছে, আমরা নিচে যাই, কেকটা কাটিং করে আমরা ওখানে যাবো, গিয়ে একটু ওখানে অনুষ্ঠান দেবো। চলো আরো একটা নিয়ে চলে এসেছে, অন্ধকার লাগছে, লাইটটা কম হয়ে যাচ্ছে। দেখে গেছে, দেখ
হ্যাপি বার্থডে টু ইউ। মুখটা করে তাই তো, কত বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখো ক্যাডবেরি কিনে নিয়েছে দিয়েছে। নিজে কেকটা কাটলো, কেটে ছুরিটা কেটে নিতে। এটা ধরো ছচকা ভাই আমার হয়ে গেছে, এটা কাটা বেরোচ্ছে। ওর খুশিটাই আলাদা লেভেলে। সবার জন্মদিন হচ্ছে, আমার হচ্ছে না কেন? নে তোর মুখে দিতে, তোর মুখে দিনে ধর তো ফোনটা, নে তোর মুখে দিনে। হ্যাঁ কর, হ্যাঁ কর। কত বড় দাঁড়া, আমার ভাই এখন এক পিস খাবে। তুই কাকি না ওই লোকে দাও। হয়েছে হয়েছে, এক পিস দাও। ধর ওর চেটে খাচ্ছে, ওরা এখন হয়নি। যা ওই পাতে আজকে সকাল থেকে খালি বলছে কি আজকে আমার জন্মদিন, আমাকে খাওয়াবে না বলে দিচ্ছে। আজকে আমার জন্মদিন, আমায় কিছু বলবে না বলে দিচ্ছে। ওই জন্য সারাদিন কিছু বলিনি, কেক কাটা হয়ে গেছে, এখন একটু কেক মাখাতেই পারি। সারাদিন ওই করতে বলছে, আমায় কিছু বলবে না। যাচ্ছে অনুষ্ঠান দেখতে, কিন্তু নাইটি পরেই চলে যাচ্ছি। বাড়ির কাছে অনুষ্ঠান, আমার কি সাজুগুজু করে। এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। तेरी शान पे सदके कोई दम है क्या, तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी बात जीना जाके अपनी मंजिल ওইখানে প্রোগ্রাম দেখতে গেছি, আর আমাদের কি সবাই দেখছে। বাড়িতে এসেছিলাম, ভাত গুলো সব জল ঢেলে দিয়ে গেলাম, কখন এখন খাবো তার ঠিক নেই। কি অবস্থা দেখো। হ্যাঁ দে আইসক্রিমটা দে, দে দেখবে খালি টানবো। দেখো এ বাবা ভেঙে গেল। খাচ্ছি কেমন করে আইসক্রিম খাচ্ছে দেখো। বাপরে সর্দি হলে তারপরে ডাক্তার বাড়ি ছুটবি বল। হ্যাঁ বাপির কাছে তো ভারী লুকিয়ে লুকিয়ে বসে বসে আইসক্রিম খাওয়া হচ্ছে। দে আমি দে দে, হ্যাঁ দেবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জোড়ালে পলাশের স্বপ্ন। সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, আরে রোদ্রেরই ছাতা। আমার ননদ বলছে গলায় মালা দিয়ে গানটা দিবি বুঝতো। আসলে তা না বন্ধুরা, ওর একটু নাকার মনে হচ্ছে না আমার ননদ। জানি তো না হচ্ছে, ভালো লাগছে না, পালিয়ে এসছি। শাড়ি পরে যাবি, পঞ্চ কাঁপাচ্ছে, খিদে পেয়ে গেছে, বাড়ি পালিয়েছি, ঘুম ধরছে, ওই জন্য মাঠে শুয়েও পড়েছি। আমরা সব নাইটি পরে গেছি, সবাই আমাদেরকে দেখছে।
কে কেমন করে নারায়ণ আনতে গিয়ে নেচেছে সেগুলো সব এখানে প্র্যাকটিস হচ্ছে। আমাদের বাটুলের নাচ দেখবে, এই দেখো ভাই দেখো বাটুল নাচ করছে ঠাকুমার আমার শ্বশুর ওপরে আছে আর আমরা এখানে পুরো হো হো করে হাঁপিয়ে গেছি, ঘর ফাটিয়ে দিচ্ছি।